বিদায় প্রিয় জায়গা, তোমার স্মৃতিগুলির সাথে নিয়েই এগিয়ে যাব। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে অনেক দিন লং ভিডিও দেওয়া হয় না, নানান ব্যস্ততার কারণে। আর ক্যাপশন থেকে বুঝতেই পারতেছেন, আসলে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আল্লাহ রহমতে আমরা আগামী পরশু দিন পাইকগাছা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হব। তো সেজন্য গুছানো সহ নানান কাজে আমরা সবাই ব্যস্ত আছি। তো এর মধ্যে কথার বাবাও চলে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো যাওয়ার আগে ভাবতেছিলাম যে এই প্রিয় জায়গাটা আরেকবার একটু ঘুরে দেখে যাব। যেই কথা সেই কাজ, সে উদ্দেশ্যেই আজকে বিকেলবেলা একটু বের হলাম। এখানে আরশ তার বন্ধুদের সাথে খেলতেছে। ছেলেটাকে আসলে এখন ফুল ফ্রিডম দিয়ে রাখছি, যেহেতু আর কয়েকটা দিনই আছি। সেজন্য ওকে আর কোনো কিছুতে বাধা দিই না, শুধু খেলতেই দিতেছি। তো এর মধ্যে হাঁটতে হাঁটতে আমরা মাঠ পেরিয়ে বড়ই গাছের কাছে চলে আসছি। বড়ই গাছে ফুল ফুটেছে, তার মানে শীতের আগমনের বার্তা শুরু হয়ে গেছে। তো পুকুরের পাশে কথার বাবা আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। তো চলে আসলাম। আসার পরে উনি মানহাদের গাছ থেকে কিছু আমলকি পেরেছে আমার জন্য। তো সেগুলো আমাকে দিচ্ছিল। খুব ফ্রেশ আমলকিগুলা, খুব সুন্দর। তো এর মধ্যে মাঠের দিকে তাকাতে দেখতে পেলাম কথা চলে আসতেছে। কথা বাহিরে গিয়েছিল, যার কারণে ওকে আমরা যখন আসছিলাম বলতেছিলাম যে ঘুরতে যাবে নাকি। তো মেয়েটা তখন বলতেছিল যে মাম্মা আমার খুব টায়ার্ড লাগছে, তোমরা যাও, আমি যাব না। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতে দেখতে পেলাম ও চলে আসতেছে। আসলে এখানকার প্রকৃতি, মানুষজন, সব কিছুর সাথে আমার বাচ্চারা একদম মিশে গেছে। খুব মিস করবে জায়গাটাকে তারা। তো আমরা হাঁটতেছিলাম পুকুরের কোল ঘেঁষে। এর মধ্যে আকাশে চোখ পড়ল। তো দেখতে পেলাম এক ঝাঁক পাখি আমাদের দিকে এগিয়ে আসতেছে। তো প্রথমে ভিডিও করতে ভুলে গেলাম। আসলে এদের সৌন্দর্যে মুগ্ধ ছিলাম, যার কারণে ভিডিও করার কথা ভুলে গেছিলাম। তো তারপর কথা বললাম, মাম্মা একটু ভিডিও করে নাও। খুব সুন্দর দৃশ্য ছিল সেটা। যতক্ষণ চোখ গেল ওদের দিকে তাকিয়েছিলাম। এর মধ্যে আমরা ডিসিশন নিতে পারতেছিলাম না আসলে কোন দিকে যাব। আমার ইচ্ছে ছিল একদম সুইচ গেট পর্যন্ত ঘুরে আসব, কিন্তু কথা ওর বাবা বলতেছিল যে না, সুইচ গেট পর্যন্ত গেলে আস্তে আস্তে একদম রাত হয়ে যাবে। তো সে কারণে আর কি আমরা পুকুরের মাঝামাঝি যে রাস্তা আছে ওই রাস্তায় নেমে পড়লাম। হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে 5 বছর আগে আমরা যখন আসছিলাম তখন কেমন ছিল এই রাস্তাটা। এখানে সেখানে গাছ ছিল, আরও কত কিছু ছিল, বা আরও নতুন কোনো কিছু এখন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো এর মধ্যে মাছ পুকুরের দায়িত্বে যে ভাই ছিল ডিউটিতে, তো উনি আমাদেরকে দেখে এগিয়ে আসে এবং বলতে থাকে যে আমরা তো চলে যাচ্ছি, তা আমাদেরকে এবং বাচ্চাদের কথা ওনাদের খুব মনে পড়বে আমাদেরকে, ও এসবই বলতেছিল ওনার স্যারের সাথে। তার মধ্যে আমরা কথা বলতেছিলাম আর হাঁটতেছিলাম।
আর আশেপাশে পুকুরগুলার যে সাইনবোর্ডগুলো আছে কথা সেগুলো পড়ে পড়ে দেখতেছিল, কোথায় কোন মাছ আছে কি আছে এগুলা। কথা বলতে বলতে আমরা তো রাস্তায় চলে আসলাম। এখন আমরা গেস্ট হাউসের দিকে যে রাস্তাটা ওদিক দিয়ে হাঁটতেছিলাম। আসলে সময় সব কিছু পরিবর্তন হয়ে যায়। আমরা যখন আসছিলাম তখন এই গাছগুলো ছোট ছোট ছিল। এই যে দেখতে পাচ্ছেন কদবেলের গাছ, আমলকি না, কদবেলের গাছ। কিছুদিন আগে পর্যন্ত বেশ কদবেল ছিল, আমার কিছু ভিডিওতে আছে। তো এখন কদবেল পেকে গেছে, কদবেল আর গাছে নেই, হালকা হয়ে গেছে গাছগুলো। তো নারকেল গাছ, হ্যাঁ যেটা বলতেছিলাম, আমরা যখন আসছিলাম তখন দেওয়ালগুলা রং করা ছিল। এখানে লোনা পানির এলাকা, তো সেজন্য আসলে রং বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো দেখতে দেখতে আমরা এখন গেস্ট হাউসের কাছাকাছি চলে আসছি। 2021 সালের দিকে প্রথমে আমরা যখন আসছিলাম পাইগ্যাসাতে, তখন গেস্ট হাউসে ছিলাম প্রথম 15 দিন। তো 15 দিন এই এরিয়াটাতে থাকার কারণে এই এরিয়াটা আমার খুব চেনা, যদিও অনেক দিন ধরে আসা হয়েছিল না। তো এই তো এখন দেখতে পাচ্ছি নতুন কিছু গাছ লাগানো হয়েছে আমবাগানের অপোজিটের খালি মাঠটাতে। বেশ ভালোই লাগতেছে, হাঁটতেছি, দেখতেছিলাম আশপাশটা। তো এর মধ্যে আমরা অফিসের সামনাসামনি চলে আসি। বেশ দ্রুতই হাঁটতেছিল কথার বাবা এবং কথা, কারণ কিছুক্ষণ পরে মাগরিবের আজান হয়ে যাবে। এই তো অতিথি ভবন পার হয়ে আমরা আবাসিক এরিয়াতে ঢুকে পড়লাম। তো এর মধ্যে দেখতে পেলাম সূর্য ডুবে যাচ্ছে, হালকা হালকা অন্ধকার ঘনিয়ে আসছে, আর চারিদিকে বেশ পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। ইদানিং শীত আসার আগেই বেশ কিছু পাখি দল বেঁধে আসে গাছগুলাতে, পেয়ারা বাগানে এবং আম বাগানে এসে খুব ডাকাডাকি করে। সন্ধ্যাটা অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আমরাও বাসার কাছাকাছি চলে আসছি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যে আমরা বাসার কাছাকাছি চলে আসছি। যে মোস্তফা ভাই নামাজের জন্য বেরিয়ে পড়েছে অলরেডি মসজিদের উদ্দেশ্যে। তো এখান থেকে হচ্ছে কথা এবং কথার বাবা আরুষকে ডাকতেছিল যে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় আসো। বাসায় এসে দেখতে পেলাম আমাদের গেটের সামনে ক্যান্ডেলেবারের নিচে কয়েকটা বড় বড় কুকুর বসেছিল। তো কথার বাবা কুকুরগুলোকে তাড়াইতে যাচ্ছিল, এমন সময় কথা বলে উঠলো যে বাবা থাক, ওরা বসে থাকুক, আর 2 দিন পর তো আমরা থাকবো না, তখন হয়তো দেখা যাবে ওরাই বসে আছে, এখনই বসে থাকুক। আসলে কথাটা কেমন জানি লেগে গেছিলো আমার কাছে। তাই তো আমার ছেলেটা চলে আসতেছে, মানে এখন হচ্ছে ও পড়ালেখা থেকে মুক্ত, শুধু খেলাধুলা করছে। যে খেলাধুলা করতে করতে একদম আমার ফর্সা ছেলেটা কালো হয়ে গেছে। তো এই তো আমরা চলে আসলাম বাসায়। ওরা আগে বাসায় ঢুকে যাচ্ছে, আর আমি বাইরে যে টোলটায় বসে কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য দেখে যাব ভাবছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুন্দর মতো ময়মনসিংহ যেতে পারি। আল্লাহ হাফেজ।